আসসালামু আলাইকুম। মোবাইলের ক্যামেরা দিয়ে টাইপ। ভিউয়ার্স, অবশ্যই আপনারা অবাক হয়ে গেলেন ভিডিও টাইটেলস এবং থাম্বনেল দেখে। আসলে কি ক্যামেরা দিয়ে টাইপ করা যায়? হ্যাঁ, অবশ্যই করা যায়, তবে আপনাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি আপনি যে মোবাইলটি ব্যবহার করেন সে মোবাইলের ক্যামেরার মাধ্যমে আপনি যে কোনো ব্যানার থেকে, যে কোনো ইমেজ থেকে, যে কোনো বই থেকে যে কোনো লেখা আপনি খুব সহজে টাইপ করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও জুড়ে থাকছে সেই বিষয়সমূহটি। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলের ভিডিও প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকুন। আর যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফিরছি চ্যানেলের ইন্ট্রোর পর ভিডিও টিউটোরিয়ালটির বাকি অংশটুকু নিয়ে। ভিউয়ার্স, আপনাদের সাথে আমি ভিভো N95 আপনারা যে মোবাইলটি দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, এই মোবাইলের যে ক্যামেরাটি দেখতে পাচ্ছেন এই ক্যামেরাটির মাধ্যমে বিষয়সমূহটি শেয়ার করছি। আমি আমার মোবাইলের ক্যামেরা অ্যাপসটিতে প্রবেশ করছি। তো ভিউয়ার্স, ক্যামেরা অ্যাপসটিতে প্রবেশ করার পর আপনারা এখানে নিচে অনেকগুলি আইকন দেখতে পাচ্ছেন ক্যামেরার মধ্যে। তো ভিউয়ার্স, আপনারা যে আইকনটি দেখতে পাচ্ছেন এখানে যে নীল কালার, হলুদ কালার এবং লাল কালারের যে আইকনটি দেখতে পাচ্ছেন, তো ভিউয়ার্স আপনি সেই আইকনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর নতুন আরেকটি স্ক্রিন শো করবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে ট্রান্সলেট ট্যাক্স। তো ভিউয়ার্স, যেহেতু আমরা টাইপ করতে যাচ্ছি ওই ক্ষেত্রে আমরা এখানে ট্যাক্স অপশনটিতে ক্লিক করে দিব। প্রথম দিকে আপনাদের সাথে আমি শেয়ার করছি কিভাবে আপনি ইমেজ থেকে আপনি টাইপ করে নেবেন বা ইমেজের মধ্যে যে লেখাগুলি আছে এগুলি আপনি কিভাবে খুব সহজে টাইপ করে নেবেন। তো আপনারা এখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন, ইমেজের যে আইকনটি দেখতে পাচ্ছেন লেফট হ্যান্ড সাইডে, এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর আপনি যে ইমেজটি আপনি মোবাইলে তুলে রেখেছেন জাস্ট ওই ইমেজটি আপনি সিলেক্টেড করে দিবেন। এই ইমেজটি আমি সিলেক্টেড করে দিলাম। আমি যে ইমেজটি সিলেক্টেড করে দিয়েছি এটি এখন এখানে ইনপুট হলো। তো ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্টেড অল। তো আমি এখানে সিলেক্টেড অল অপশনটিতে ক্লিক করলাম। সিলেক্টেড অল অপশনটিতে ক্লিক করার পর তো ভিউয়ার্স এখন যেই লেখাগুলি ইমেজের মধ্যে আছে তো সব লেখা এখানে সিলেক্টেড হয়ে গেল। এর পরবর্তী আপনারা এখানে কপি টেক্সট অপশনটিতে ক্লিক করবেন। পরবর্তী আপনারা আপনার মোবাইলের নোট অ্যাপসে যাবেন। তো আমি আমার মোবাইলের নোট অ্যাপসে প্রবেশ করলাম। তো এখান থেকে আমি নতুন একটি পেজ নিচ্ছি, ব্ল্যাঙ্ক পেজ। এখানে এই পেজের মধ্যে কোনো লেখা নেই। তো আমি এখানে যে পেজটি নিয়েছি সে পেজের উপর আমি এখানে ট্যাপ করব। ট্যাপ করার পর আপনারা এখানে ফার্স্ট অপশনটি দেখতে পাচ্ছেন। তো আপনারা সেই ফার্স্ট অপশনটি এখানে কপি অংশটুকু এখানে ফার্স্ট করে দিবেন। তো ভিউয়ার্স, এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইমেজের মধ্যে যে লেখাগুলি ছিল সেই লেখাগুলি এখানে কপি হয়ে গেল। চাইলে আপনি সেই যেই অংশগুলো এখানে আপনি টাইপ করেছেন সেই অংশগুলো এখান থেকে আপনি আবার পুনরায় সেটি এডিটও করতে পারেন। পরবর্তীতে আপনি ডান অপশনটিতে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, এর পরবর্তী আপনাদের সাথে শেয়ার করছি আপনি কিভাবে যে কোনো বই থেকে কিভাবে আপনি টাইপ করে নেবেন। তো আমি আবার পুনরায় আমার সেই ক্যামেরা অ্যাপসটিতে প্রবেশ করলাম। আপনাদের সাথে আমি একটি বই এখানে আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো ভিউয়ার্স, আপনারা এখন এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্টেড ফর্মস জন ডানের একটি বই। এখান থেকে আমি যে কোনো একটি পেজছি। আর ভিউয়ার্স, এখানে আপনারা 7 নম্বর যে পেজটি দেখতে পাচ্ছেন এই বইটির এই লেখাগুলি যদি আমি টাইপ করতে চাই মিনিমাম আমার 30 থেকে 40 মিনিট বা 10 মিনিট বা 15 মিনিট সময় লাগতে পারে। আর যদি আপনি এক্সপার্ট হন তাহলে আপনার মিনিমাম 10 মিনিট সময় লাগতে পারে। অসংখ্য লেখা এখানে আছে। তো ভিউয়ার্স, আপনাদের সাথে আমি যে প্রসেসটি শেয়ার করছি এই প্রসেসের মাধ্যমে আপনি এক ক্লিকে বা ক্ষণিকের মধ্যে সব লেখা টাইপ করে নিতে পারেন। তো আপনি যে পেজটি টাইপ করবেন বা যে পেজটি আপনি টাইপ করতে যাচ্ছেন জাস্ট ওই পেজটি আপনি আপনার ক্যামেরার মধ্যে সেটি ফোকাস করে নেবেন। তো আমি আমার মোবাইলের ক্যামেরার মধ্যে সেটি ফোকাস করে নিচ্ছি। তো ভিউয়ার্স, এখন আপনারা দেখতে পাচ্ছেন 7 নম্বর পেজের মধ্যে যতগুলি লাইন ওয়ার্ড উল্লেখিত আছে সবই এখন সিলেক্টেড হয়ে গেল। তো ভিউয়ার্স, আপনারা যেভাবে পিকচার তোলেন সো সেই নিয়মে আপনারা সেই পিকচার যে ট্যাবটি দেখতে পাচ্ছেন সেই ট্যাবটিতে আপনারা ক্লিক করবেন।
ক্লিক করার পর এখানে নতুন আরেকটি স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো স্ক্রিনের মধ্যে এখানে যে অংশটুকু উল্লেখিত আছে সিলেক্টেড অল লিসেন, তো আপনি সিলেক্টেড অল অপশনটিতে ক্লিক করবেন। এর পরবর্তীতে আপনারা কপি টেক্সট অপশনটিতে ক্লিক করবেন। পর এর পরবর্তীতে আপনার মোবাইলের নোট অ্যাপসটিতে চলে যাবেন। তো আমি এখানে নতুন একটি পেজ নিলাম এবং এখানে এসে আমি সেই যেই ট্যাক্সগুলি আমি কপি করেছি জাস্ট ওই অপশনটি আমি এখানে পেস্ট করে দিলাম। তো ভিউয়ার্স এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিসকাস জন ডান অ্যাজ দ্য ইনিশিয়েটর অফ দ্য মেটাফিজিক্যাল স্কুল অফ পোয়েট্রি। তো ভিউয়ার্স এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে লাইনটি ছিল পেজের মধ্যে, তো ভিউয়ার্স এখানে সেই লাইনটি এখানে প্রথম দিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন পেজের মধ্যে যতগুলি ওয়ার্ড আছে সকল ওয়ার্ড এখানে ক্ষণিকের মধ্যে টাইপ হয়ে গেল। তো ভিউয়ার্স চাইলে আপনি সেই সেন্টেন্সগুলি আপনার নিজের ইচ্ছা মতো এডিট করে নিতে পারেন। আর ভিউয়ার্স আপনাদের সাথে আমি যে প্রসেসটি শেয়ার করেছি সেই প্রসেসের মাধ্যমে আপনি খুব সহজে যে কোনো লেখা টাইপ করে নিতে পারেন ক্ষণিকের মধ্যে। ভিউয়ার্স যদি আপনি সেই লেখাগুলি পরবর্তীতে যদি আপনি আবার প্রিন্ট করতে চান তাহলে আপনি আপনার মোবাইলের যে ইউএসবি কেবল আছে বা ইমেইলের মাধ্যমে সেটি কম্পিউটারে সেন্ড করে পরবর্তী আপনি সেখান থেকে প্রিন্ট করে নিতে পারেন। ভিউয়ার্স যদি আপনি এই প্রসেসের মাধ্যমে টাইপ করতে চান তাহলে আপনাকে দুইটি শর্ত মেনটেন করতে হবে। প্রথম অপশনটি হচ্ছে আপনার মোবাইলের যে ক্যামেরাটি রয়েছে সেই ক্যামেরার মধ্যে গুগল লেন্স থাকতে হবে এবং দ্বিতীয় আরেকটি অপশন হচ্ছে এই প্রসেসটি করার সময় আপনার মোবাইলের মধ্যে ডাটা সংযোগ থাকতে হবে। তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।